তো এবার আজকে এখন কোথায় যাবে? এখন কোথায় যাবে? ঘুম থেকে উঠলে চেঞ্জ করে নাও, করে নিয়ে আমরা আগে যাবো রেড ফোর্ট। রেড ফোর্ট যাবো। রেড ফোর্ট চলো রেডি হই। চলে এসেছি সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে। তো অমিত টিকিট কাটতে গেছে ওইখানে টিকিট কাউন্টার, আর এই পেছনে হচ্ছে আমাদের রেড ফোর্ট। তো আমরা রেড ফোর্ট যাবো, আগে টিকিটটা কাটা হয়েছে। তারপর এখানে টিকিট হচ্ছে 50 টাকা করে, আর যদি আপনি ইউপিআইতে করেন, যদি ইউপিআইতে করেন তাহলে সেটা হয়ে যাবে 35 টাকা। তো আমরা ইউপিআইতে করছি না, আমরা অবশ্যই ক্যাশ করছি। সেই জায়গাটা যেখানে শাহজাহান ব্যবস্থা করেছিল, এই রেড ফোর্টটা শাহজাহানই তৈরি করেছিল, এবং এইখানে কুমির রাখা হতো, জলে কুমির রাখা হতো যাতে শত্রুপক্ষ রেড ফোর্টের ভেতর ঢুকতে না পারে। আর ওইখান থেকে তীর ছোড়া হতো, বিষ মাখানো তীর ছোড়া হতো, যার ফলে শত্রুপক্ষ কখনোই আক্রমণ করতে পারে। কত রকম চিন্তাধারা নিয়ে ওরা এই রেড ফোর্টটা তৈরি করেছিল। রেড ফোর্টে আসলে আমার মনে হয় একটু ইতিহাসটা জেনে আসলে ভালো লাগবে। এই রেড ফোর্টটা তৈরি করেছে শাহজাহান। তো শাহজাহান তৈরি করেছিলেন বলে এটাকে শাহজাহানাবাদও বলা হতো তখন। তো আর এটা লাল কেলা, মানে লাল রঙের বলে কেল্লাটা, সেটা লাল কেলাও বলা হয়। তো সেটা দিনক্রমে সেটা নাম হয়েছে রেড ফোর্ট। ভেতরে শাহজাহান কিছু জিনিস তৈরি, বেশিরভাগটাই শাহজাহানের তৈরি, তো কিছু কিছু জিনিস তৈরি করেছে ব্রিটিশরা যখন ওরা দখল নিয়ে নিয়েছিল সবাই দখল। আর ভেতরে তো সোনার জিনিস, হিরে মণিমুক্ত সব কিছু খোদাই ছিল। তো বর্তমানে এখন কিছুই নেই, সবই খুঁড়ে 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 ইংরেজরা নিয়ে গেছে, মানে আমাদের সব কিছু আর কি ফাঁকা করে দিয়েছে। এই রেড ফোর্টটা আছে, এটা তুলে নিয়ে যেতে পারেনি। যাই হোক, তো সেটাই আমরা এখন দেখব। ইতিহাসটা জেনে আসলে এই জায়গাগুলো দেখতে খুব ভালো লাগবে। ইতিহাসটা জেনে না থাকলে তো এই জায়গাগুলো ভালো লাগবে না। মনে হয় একটা কী কেল্লা দেখছি, কিন্তু কেল্লাটার মধ্যে যে কী কী আভিজাত্য গুছিয়ে আছে, তো সেটা ভালো লাগবে দেখতে। চলুন ভেতরটা দেখব। এটা হচ্ছে রেড ফোর্টের ফ্রন্ট সাইডটা, কতটা ডিপ, বাপরে, মানে কতটা যে হাঁটা কল্পনা করা যায় না। রেড ফোর্টের একদম 1 নম্বরে হচ্ছে টিকিট কাউন্টার, আর এইখানে হচ্ছে রেড ফোর্ট। মানে প্রচণ্ড হাঁটা। আমরা টোটো করে গিয়ে টিকিটটা করলাম, তারপরে এতটা কিন্তু আমাদের সে ভেতরে হাঁটতেই হলো। এখানেই আমাদের 15 আগস্টে ফার্স্ট ফ্ল্যাগ উত্তোলন হয়, প্রধানমন্ত্রী করেন, খুবই ভালো লাগে, অদ্ভুত আনন্দ লাগছে সেই জায়গাটায় আমরা আসতে পেরেছি বলে। এই হচ্ছে এন্ট্রি গেট, মেন গেট। তো এটাই আগ্রা ফোর্টের ভিতর, আগ্রা ফোর্ট রেড, আগ্রা ফোর্টে গেছিলাম তাই সেটাই মাথায় আছে। তো এখন আমরা রেড ফোর্টে ঢুকছি। সেমই দরজাগুলো, এগুলো সবই সেম। লাল কিল্লা যাবে, এখানটা পুরো তুলে নিয়ে বেরোবো না। দেখুন রয়্যাল ফ্ল্যাগটা এখন একটু এ করে দাও, ফটো তুলে নিই। হচ্ছে মিনা বাজার, এখানটা মিনা বাজার ভর্তি দোকান। তো এখানকার ভাড়া কিন্তু সেই আগের মতনই আছে। আরে এখানটা তো আছে তো, প্রচুর জিনিস ঘুরে যাবে। ভাড়াও কম, সে আগের যে ভাড়া সেই ভাড়াতেই চলছে। ₹100 করে সব আছে। জিনিসগুলো খুবই সুন্দর জিনিস, তখনকার দিনের কিছু চিহ্ন দেখা যেতে পারে। কেনাকাটা করছি। এখানে আমরা আমাদের রেড ফোর্ট ঘোরা কমপ্লিট করলাম এবং কেনাকাটা করলাম, তারপরে যথারীতি খাওয়া দাওয়া করে এই রেড ফোর্টকে টাটা করলাম।